সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা অটোক্যাড 2021-এর একটা সফটওয়্যার। তো জাস্ট আমরা এখানে অটোক্যাডের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। অনেকে ডাবল ক্লিক করতে পারবেন না, তারা মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, ওপেনটা হবে। ওকে, এরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আমরা পেজ সেটআপ দিব। পেজ সেটআপ আমরা আজকে ডিসপ্লেতে দেখাবো। ডিসপ্লে থেকে পেজ সেটআপ কিন্তু খুব সহজেই করতে পারি। এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে ইউনিটস, টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দেব। তারপর আবার ফরম্যাটে যাব, ডাইমেনশন স্টাইল, ওকে। তারপর মডিফাইতে যাব, মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট থেকে টেক্সট হাইট কত ইঞ্চি, 6 ইঞ্চি, স্যাম্বল অ্যারো, এখান থেকে আমরা আর্কিটেকচারাল টেক্সট দিয়ে দিব। অ্যারো সাইজটা আমরা 4 ইঞ্চি দিব। কত ইঞ্চি, 4 ইঞ্চি, ওকে। সেট কারেন্ট ক্লোজ। তারপর ভিউতে যাব, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দেব, ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। এখন একটা লাইন নেব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য কন্ট্রোল এল। এখান থেকে আমরা নেব হলো, এখান থেকে দেওয়া আছে 15 ফিট, মানে 15 ফিট, 15 ফিট দিয়ে দিব। এখন আমরা একটা সার্কেল নেব, সার্কেলের শর্টকাট কি, সি লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট থেকে 15 ফিট, ওকে। সেকেন্ড পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্ট থেকে 15 ফিট। এখন যদি আমরা লাইন নেই, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, থার্ড পয়েন্ট ক্লিক, 3টা পয়েন্টে ক্লিক করব, ওকে। তারপর আমরা এটা সার্কেলটা কি করব, সিলেক্ট করে ডিলেট, সার্কেলটা সিলেক্ট করে ডিলেট করে দেব। একইভাবে এটাও সার্কেলটা সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ডাইমেনশন চেক দিব, ডাইমেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে ক্লিক করে সেকেন্ড পয়েন্ট, এদিকে 15 ফিট ছিল। এখন আমরা অ্যালাইনের মাধ্যমে চেক দিব, অ্যাঙ্গেল চেক দিব, কোনটার মাধ্যমে, অ্যালাইনের মাধ্যমে। এখান থেকে দেখবেন যে অ্যালাইন আছে, এই অ্যালাইনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করব, অ্যালাইনে ক্লিক, ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট 15 ফিট। আবার ডাইমেনশন চেক দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, লাইন নেব, এল লেখে এন্টার, এদিকে আছে 10 ফিট, কত ফিট, 10 ফিট। তারপর সার্কেল এদিকে আছে হলো 13 ফিট, ঠিক আছে। এদিকে 10 ফিট, এদিকে 13 ফিট। তো আমরা 13 ফিটেরটা আগে করব, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 13 ফিট নেব, আশা করি নিতে পারবা। আবার এই পয়েন্ট থেকে 13 ফিট, ওকে। তারপর পয়েন্টটা মিলিয়ে দেবো, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। জাস্ট আমরা কি করলাম, এখান থেকে 13 ফিট নিছি, এখান থেকেও 13 ফিট নিছি, 2টা পয়েন্ট অটোমেটিক পাইছি 13 ফিটে। তারপর আমরা এটা কি করব, এই সার্কেলটা সিলেক্ট করে ডিলেট, আবার সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা এদিকে নেব হলো 11 ফিট, কত ফিট, 11 ফিট। আর এই দিক থেকে আমরা নেব হলো 10 ফিট, আশা করি নিতে পারবা। আবারও ক্লিয়ার করে দিই, প্রথমে 13 ফিটের একটা পয়েন্ট, এখান থেকে 11 ফিট, এখান থেকে 10 ফিট, ওকে। লাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ওকে। এটা এখন সিলেক্ট করে ডিলেট, এখন এটা সিলেক্ট করে ডিলেট। ডাইমেনশন চেক দিয়ে দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ওকে। অ্যালাইনের মাধ্যমে কিন্তু ডাইমেনশন চেক দেওয়া যায়, অ্যালাইনে ক্লিক করবা অ্যাঙ্গেল মেজারমেন্ট চেক দেওয়ার জন্য। এদিকে কত ফিট ছিল, 13 ফিট, ওকে। এদিকে কত ছিল, 11 ফিট, এদিকে কত ছিল, 10 ফিট। আমরা যদি আবার একটা লাইন নেই, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 20 ফিট, কত ফিট, সার্কেল, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 20 ফিট, এই দিক থেকে 20 ফিট। লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট। তারপর সিলেক্ট করে ডিলেট, একইভাবে সিলেক্ট করে ডিলেট। অ্যালাইনের মাধ্যমে যদি চেক দেই, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, ওকে। আবার ইন্টার দিব, একটু জুম করে কাজ করব, জুম করে কাজ করলে নিজের জন্যই সুবিধা। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখন এটা যদি আমরা রোটেট করতে চাই, কপি করব, সিপি লেখে এন্টার, কপি। এখন যদি এটা রোটেট করে দেই, আরও লেখে এন্টার, কে লেখে এন্টার, আরও লেখে এন্টার, এই পয়েন্ট ধরে জাস্ট আমরা যদি অনেক সময় এরকম অ্যাঙ্গেল হয়, তোমার বিশেষ করে তোমাদের এই ধরনের প্রবলেম হয়, F8 দিলে স্ট্রেট হবে, জাস্ট ক্লিক করবা।